বাচ্চারা তো সবসময় বাইরের জিনিসই খায়, তবে নিজের হাতে একটু একটু জিনিস তৈরি করে দিলে তারা খুবই পছন্দ করে। সবসময় তো বাইরের জিনিস কিনাই খাওয়াই, তাহলে ঘরের জিনিসও একটু একটু তৈরি করে বাচ্চাদেরকে দিতে হয়, তাহলে বাচ্চারা অনেক খুশি হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন আমি কী করতেছি, একটা ডিম, চিনি আর তেল দিয়ে মিক্স করে নিলাম। নেওয়ার পরে এক কাপ আটা দিয়ে খুব সুন্দর করে মিক্সার করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখেন একটা কাগজ ভালো করে কেটে এর ভিতরে রেখে এই যে দেখেন এটা দিয়ে দিলাম। এটা হবে কি মনে করেন কেক পিঠা। এই পিঠাটা বাচ্চারা খুবই পছন্দ করে। এই যে দেখেন তেল দিয়ে দিচ্ছি একটু উপরে ছিটাইয়া। তেলটা দেওয়ার পরে কেক পিঠাটা যখন হবে ফুলে তখন অনেক সুন্দর দেখা যাবে। এর মধ্যে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি আমি, যেন ভাপটা না বের হয়ে যায়, তাহলে সুন্দর হবে। দেখেন আমার পিচ্চিকে আমি খুঁজে পাচ্ছি না যে কই গেল। তারপরে যা দেখি বারিন্দার মধ্যে লুকাই আছে। এই যে দেখেন হাতের ভিতরে একটা সুতা পেঁচাইছে, সুতাটা কি টাইট হয়ে লাগিয়ে গেছে আর খুলতে পারতেছে না, সেই জন্য ওইখানে যে বয়ে দাঁড়ায় আছে। বাচ্চারা কি আকাম করে দেখছে, একটু খেয়াল না রাখলে বাচ্চারা শেষ। বাচ্চারা কত যে আকাম করতে পারে, হায় আল্লাহ। তারপরে যে দেখেন এই যে দেখেন কেকটা হয়ে গেছে। কেক পিঠা কি সুন্দর করে ফুলছে। আমি একটু দেখতেছি যে ভিতরে কাঁচা আছে কি না, না কোনো কাঁচা নেই। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন আমি কেটে তাদেরকে দিব। এই যে দেখেন ফর্মের মতো কত সুন্দর হয়েছে, ভিতরে কোনো কাঁচা নেই। খেতে যে এটা অনেক মজা। দেখেন বাচ্চারা পেতে অনেক খুশি, লাফে উঠছে খাওয়ার জন্য। যে দেখেন আমি এদিকে তরকারি রান্না করতেছি। একের পরে কাজ করতেই থাকতে হয়, তাই না? দেখেন কতটা আমি মশলাটা কষায় নিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। এই পৃথিবীটার মধ্যে বেঁচে থাকতে হলে কত কিছু যে সহ্য করতে হয়। মেয়ে মানুষের জীবনে কোনো সুখ শান্তি বলে কিচ্ছু নাই। ছেলে মেয়ের যন্ত্রণা, স্বামীর যন্ত্রণা, সংসারের যন্ত্রণা, কত চাপ সহ্য করে তার জীবনটা বেঁচে রাখতে হয়। হায় আল্লাহ, মেয়ে মানুষগুলোকে তুমি ধৈর্য ধারণ করো যেন তারা টিকে থাকতে পারে। এই যে দেখেন যা হয়ে গেছে, এই যে দেখেন কমপ্লিট। এখন আমি এই যে দেখেন এই যে এগুলা খলসা মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি। ভেজে নিয়ে তা আজ পর্যন্ত এই তো, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দাওয়াত রইল, আসেন।